আর অন্নপ্রাশনটা কার জানো, সেটা হচ্ছে আমার সম্পর্কে নাতি হয়, ঠিক আছে। দারুণ দারুণ চাটে খেতে। সবাই একে নায়িকা বলে, কি বলে নায়িকা। ওখানে কিছু দেখা যাচ্ছে না, মনে হচ্ছে একটা ভূত নেচে বেড়াচ্ছে। রোড দিয়ে যাচ্ছে, কেউ পেছন দিক দিয়ে উড়িয়ে দিয়ে গেলে হয়ে যাবে। একটা ভালো একটা জিনিস পাওয়া যাচ্ছে, শর্মিতাকে বলছি আমার গিফট করতে, করবি করবি দেখ। আমি সমুদ্রেই যাবো পরে, সবাই বুঝে নাও কি পাওয়া যাচ্ছে এখানটায়। বেশি দাম নয়, ঠিক আছে। এটা মনে হয় 150 টাকা নিয়েছে, আর এটাও ওই রকমই। তাহলে ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমরা কেমন আছো অবশ্যই জানিও তোমরা কেমন আছো। আর আজকে যাচ্ছে একটা অন্নপ্রাশন বাড়ি, আর অন্নপ্রাশনটা কার জানো, সেটা হচ্ছে আমার সম্পর্কে নাতি হয়, ঠিক আছে। ভাবা যায় আমার এখনো বিয়ে হলো না, আর এখন নাতি অন্নপ্রাশন খেতে আছি। তো চলো অন্নপ্রাশন বাড়ি গিয়ে দেখো। আমার সাথে আমি যাচ্ছি, আর এদিকে হচ্ছে সুমিত্রা যাচ্ছে, এই যে সুমিত্রা যাচ্ছে। আর সবাই চলে গেছে, আমার জন্য আজকে আর কেউ দাঁড়ায়নি। অবশ্য সুমিত আর অমিত গেছে, আর কাউকে তো নিমন্ত্রণ করিনি। তো চলে এসছি, এই যে এই পুচকিটা হচ্ছে আমার সম্পর্কে হবে নাতি, তাই তো। আর এটা হচ্ছে আমার বৌমা। দেখা করে চলে এলাম, আর এদিকে চলে এলাম খেতে। আর এসেই দেখি সুমিত অমিত খেতে বসে গেছে। আমার জন্য আজকে দাঁড়াইনি, ওরা চলে এসছে। আমার আজকে একটু লেট হয়ে গেছে রেডি। বেলা 3টের সময় যদি চান করে কেউ আসে, তার জন্য কে দাঁড়ায়, তাই তো। জায়গায় এসে দাঁড়িয়ে গেছে, এবার একসাথে হয়ে গেছে। সব খেতে বসে গেছে এদিকে, আমার জন্য আজকে দাঁড়াইনি শয়তান ছেলেগুলো। তোমার 10K ফলোয়ার্স কবে কমপ্লিট হবে কি জানি, যতক্ষণ তোরা সাপোর্ট না করবি ততক্ষণ কি করে হবে। আর 1 মাসের মধ্যে হয়ে যাবে। হ্যাঁ, তো এই যে আমার নাতি, কিউট কিউট নাতি। আর মেনুটাও দেখি নাও, মেনু কি কি আছে। কোথায় গেল মেনু? আছে তো এখানে, দেখা যাচ্ছে। দু সাইডেই আছে। ও, দু সাইডেই আছে, দেখা যাচ্ছে না। তাহলে খাওয়া দাওয়া আসুক, কি কি দেয় তোমাদের সবই দেখাচ্ছি, দেখতে থাকো শুধু। দিয়ে গেছে হচ্ছে নুন আর লেবু, আর নুন এত নুন দিয়েছে, আমি তো হচ্ছে খেয়ে পারবো তো এতখানি নুন। তো ফার্স্টে দিয়ে গেল ভাত ডাল, আর এদিকে একটা বেগুনি দিয়ে গেল। এবার পটল চিংড়ি দিয়ে গেল। মাংস দিয়ে গেছে, এখন মাংস। তো পিসি এখন খেতে ব্যস্ত, এখন খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। সবাই খাচ্ছে এখন, আমিও খাচ্ছি। দিয়ে গেল পায়েস, চাটনি, পাঁপড়। আর আজকে আমি সত্যি কথা ভাত মাংস প্রচুর নষ্ট করে ফেলেছি, গরমে খেতেই পাচ্ছি না একদম। ফ্রেন্ডস, এই জায়গাটা কেউ চিনতে পারছো? এইখানটাই কিন্তু কদিন আগে একটা সেই দিদির বিয়েতে এসেছিলাম, ব্লগ বানিয়েছিলাম। সেই জায়গাটা হচ্ছে এই যে দারুণ জায়গাটা, দেখে নাও তোমরা সবাই। আর এইদিকে ম্যাডাম হজমোলা খেতে ব্যস্ত, এ গরমে হাঁপিয়ে গেছে, ঘেমে গেছে, ঘুম থেকে উঠে গেছে। আর আমি যখন এসেছিলাম তখন তো খুব ঘুমাচ্ছিল, আর গরমে অবস্থা এরও খুব কষ্ট হয়ে গেছে। তো চলো, আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, বাড়ি গিয়ে কথা বলছি। বাইরে বেরিয়ে, বিশেষ করে বাইরে বেরিয়ে কথা বলছি। গেলাম, আর প্রচুর গরম পড়েছে। এই গরমে কোনো অনুষ্ঠান বাড়ি যাওয়ার থেকে না যাওয়া ভালো। তো আজকের ব্লগটা কিন্তু এখানে শেষ করছি না, এরপরে আরও এক জায়গায় যাবো। তো কোথায় যাচ্ছি সেটা দেখতে থাকো। নেক্সট বলেছিলাম ব্লগটা ওখানে শেষ করিনি, তো এখন যাচ্ছি হচ্ছে লাদাখ। লাদাখ মানে আমাদের এখানটা একটা চায়ের ধাবা আছে, ঠিক আছে। তো অনেক দূর থেকেও মানুষ আসে চা খেতে। তো চলো, আর দারুণ করে চা। আর এখন গিয়ে টোটো ধরবো, আর নইলে হেঁটে যাবো। আর একে দিয়ে আমি আর শর্মিতা যাচ্ছি, আর শর্মিতাকে দিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাবো। তো চলো, আর দেখতে থাকো ব্লগটা। তো চলে এসছি, এসো। তো দেখেছো কত সুন্দর একটা জায়গা, গরমকালের জন্য বিকাল একদম পারফেক্ট জায়গা। দারুণ দারুণ লাগছে, ফাঁকা মাঠের মধ্যে হয়েছে। আর ওইদিকে হচ্ছে আসাম রোডটা আছে, ওইদিকে আসাম রোড, আর এদিকে হচ্ছে পুরো মাঠ আছে। আর এদিকে সব নার্সারি, তোমরা তো জানোই খামারগাছিতে কত নার্সারি আছে। আর লোকালে এখানে যাদের বাড়ি, ঠিক আছে, আশেপাশে যাদের বাড়ি, তারা যদি আসতে চাও খামারগাছি নেবে, টোটো ধরলেই বলবে যে লাদাখে যাব, যে কেউ নিয়ে চলে আসবে। তো এসে অবশ্যই চা খাইয়ে জানিও কিন্তু কেমন লাগছে। সব এইগুলো না কেমন ভাঙা ভাঙা হয়ে গেছে, ঠিক আছে। দেখি পড়ে যাবো না তো।
দারুণ লাগছে। দেখো একটু জাস্ট জায়গাগুলো দেখো, ঠিক আছে, আমরা কিরকম একটা ভিউর মধ্যে আমরা বসে রয়েছি। তো তোমরা চাইলে কিন্তু আসতেও পারো, যদি শুধু ভিউর জন্য না, প্লাস চাটা কিন্তু দারুণ খেতে। আমি আগেও এসেছি, এই সেকেন্ড টাইম এলাম। আর এই জায়গাটা না ফার্স্টে যখন করেছিল সত্যি খুব সুন্দর করেছিল, আর এখন কে জানি ঠিক করে না। এই যে এগুলো ঠিক করতে পারে, ঠিক করলে আরও অনেক কেউ আসতে পারে। আর সত্যি কথা অনেক দূর দূর থেকে কিন্তু এখানে সব চা খেতে আসে। দারুণ দারুণ চাটা খেতে। তো আমাদের চা খাওয়া হয়ে গেল, এখন বাড়ি যাব না, এখন যাব শপিং মলে। তো চলো মলে গিয়ে দেখা হচ্ছে, ব্লগটা কন্টিনিউ হোক, দেখতে থাকো নেক্সট কি হয়। আর এটা হচ্ছে আসাম রোড আমাদের এখানে। আর এই মেয়েটাকে কেউ যদি চেনো অবশ্যই জানিও, কে কে চেনে একে। ঢঙ্গি আমাদের, খালি পোজ দেয় নায়িকা। আমাদের এখানে সবাই একে নায়িকা বলে। কি বলে? নায়িকা। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, মনে হচ্ছে একটা ভূত নেচে বেড়াচ্ছে। এই রেস্টুরেন্টের নাম কি রে? আহারিকা না কি? রেস্টুরেন্টের নাম কি? না। আর এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, রেস্টুরেন্টের নাম দেওয়া নেই, বোঝা যাচ্ছে না। এক জায়গায় লাইটে দেওয়া রয়েছে, ওটা রিকাই লেখা রয়েছে, ঠিক আছে, কিন্তু বোঝা যাচ্ছে না। তো আজকে রেস্টুরেন্টে ঢুকবো না। আর আমাদের খামার গাছিতে না আগে এগুলো সব কিন্তু সব মাঠ ছিল, জাস্ট 2-3 বছরের মধ্যে সত্যি কথা এত উন্নত হয়ে গেল। বল দেখি মলে যাওয়া যায় নাকি। রোড দিয়ে যাচ্ছে, কেউ পেছন দিক দিয়ে উড়িয়ে দিয়ে গেলে হয়ে যাবে। কেন? তো চলে এসেছি শ্রীতে, আমাদের এখানে যেটা একটা মল আছে। আর আমার মিনি ব্লগে এর ভিডিওটা আছে। জুতো পরে দেখ, ঢুকতে জিজ্ঞাসা কর জুতো পরে যাবে তো? হ্যাঁ, জুতো রেখে দিয়েছে। তো চলো। তো আমরা তো চলে এসেছি জামা কাপড়গুলো দেখতে। এখানে একটা ভালো একটা জিনিস পাওয়া যাচ্ছে, শর্মিতাকে বলছি আমার গিফট করতে। করবি? দেখ আমি সমুদ্রেই যাবো পরে, সবাই বুঝে নাও কি পাওয়া যাচ্ছে এখানটায়। আর দেখালাম মেয়েদের কত কিছু পড়ার শখ থাকে না, বলো তো? মনে মনে থাকে, সেটা আমাদের এখানে তুমি এসে দেখতে পাবে। আমি নেবো, তুমি সব পেয়ে যাবে। আরো কালেকশন তুলছে সব, পুরো তো চলেই এলো, আরো কালেকশন আসছে। চলে আসবে, যা লাগবে এখানে চলে আসবে। কারণ আমি আসি তো, 1 বছর পূর্ণ হলো তখন তো এলাম। তো আমি যে প্যান্টের জন্য এসেছিলাম, প্যান্টটা তো পেলাম না, তবে একটা শার্ট পেয়েছি, দারুণ শার্ট। এই যে খুব সুন্দর শার্টটা। আর একটা এই যে টি শার্ট নিয়ে নিয়েছি, ক্রপ টপের মতো, ঠিক আছে। আর বেশি দাম নয়, ঠিক আছে। এটা মনে হয় 150 টাকা নিয়েছে, আর এটাও ওই রকমই দাম, ঠিক আছে। তোমাদের যদি লাগে কিন্তু অবশ্যই চলে আসবে শ্রীতে। আমাদের কেনাকাটার ডান, এবার বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে চলো, আর প্যান্টটার সাথে পেলাম না, চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। ফ্রেন্ড, বাড়ি চলে আসলাম। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কিন্তু করে দেবে। আর হচ্ছে যেটা বলছিলাম যে আমার ভিডিওতে ভিউজ কম আছে, তো তোমরা একটু আমাকে সাপোর্ট করো, ঠিক আছে। তো আজকে অনেক ঘোরাও হয়েছে, খাওয়া দাওয়াও হয়েছে, কেনাকাটা শপিং করাও হলো। তো আজকের মতন এখানটা এন্ড করছি ভিডিওটা। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আপাতত টাটা, গুড নাইট।